ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক পশ্চিমা স্বার্থবিরোধী পদক্ষেপ নিয়ে আসছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ দোয়ান। ন্যাটোর সদস্য হওয়ার সত্ত্বেও পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইউরোপে নিজেকে বারবার প্রমাণ করতে আসছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার সাগরপথে ইউক্রেন বাহিনীর পরাজয় আরও ত্বরান্বিত করার ব্যবস্থা করেছে ইউক্রেনের এই লৌহমানব। আটকে দিয়েছে প্রভাবশালী এক ন্যাটো মিত্রকে। কৃষ্ণ সাগরে ইউক্রেন বাহিনীকে সহায়তার জন্য গত মাসে দুটি মাইন বিধ্বংসী যুদ্ধজাহাজ পাঠানোর জন্য সিদ্ধান্ত নেয় ব্রিটেন। কথা ছিল এসব যুদ্ধ জাহাজের তুরস্ক জলসীমা হয়ে কৃষ্ণ সাগরে প্রবেশ করবে। তবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণ দেখিয়ে এসব জাহাজ আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। তুরস্ক বলছে যুদ্ধ চলাকালীন কোনো দেশের যুদ্ধজাহাজকে বসপরাস ও দার্দেনেলিস প্রণালী ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। 1936 সালে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী যুদ্ধকালীন কোনো দেশের সামরিক জাহাজ কৃষ্ণ সাগর থেকে এজিয়ান সাগরে বা এজিয়ান সাগর থেকে কৃষ্ণ সাগরে প্রবেশ করতে পারবে না। তবে যে কোনো জাহাজ তার নিজ ঘাঁটিতে ফিরে যেতে দুই সাগরে প্রবেশের জন্য বসপরাস ও দার্দেনালিস প্রণালী ব্যবহার করতে পারবে। এছাড়া শান্তিকালীন সময়েও নির্দিষ্ট পরিমাণ ওজন ও অস্ত্রের অতিরিক্ত কোনো অস্ত্র নিয়ে যুদ্ধজাহাজগুলি এই প্রণালী ব্যবহার করতে পারবে না। ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই ন্যাটোর সদস্য তুরস্ক জোটটির মিত্রদের জানিয়ে দিয়েছিল যতদিন ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকবে ততদিন তারা কোনো পক্ষের যুদ্ধজাহাজকে তুরস্কের জলসীমা ব্যবহারের অনুমতি দেবে না।